চলমান কোটা আন্দোলন ঘিরে সহিংসতা থামছেই না। গেল জুলাইয়ের মাঝামাঝি সহিংসতায় রূপ নেওয়া এই আন্দোলনে শুক্রবারও রক্ত ঝরেছে। এদিন জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে রাস্তায় নেমে আসে আন্দোলনকারীরা। এ সময় রাজধানী ঢাকার উত্তরাসহ খুলনা, হবিগঞ্জ, সিলেট ও দেশের অন্যান্য জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন। উত্তরায় জমজম টাওয়ার মোড় ও 11 নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল 4:30টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয় একজন লন্ড্রি মালিক দুলাল হাওলাদার আহত হন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় গুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেন। পরে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ সুমন। তিনি পুলিশ লাইন্সের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এর আগে শুক্রবার বিকেল 3:15টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল নগরীর গাল্লামারা এলাকায় পৌঁছলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপর সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা যায়। হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 50 জন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার মুমিন উদ্দিন চৌধুরী। সংঘর্ষের সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়, সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও এমপি আবু জাহেরের বাসভবন, বিএনপির একাংশের কার্যালয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত 10টি গাড়ি। এ ঘটনায় পুলিশ অন্তত কয়েকশো রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র আন্দোলনে সিলেটে গণমিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দৈনিক কালবেলার সিলেট ব্যুরো মিঠু দাস জয় ও পুলিশসহ শতাধিক আন্দোলনকারী। শুক্রবার বিকেল 3টার দিকে সিলেটের সুরমা এলাকায় ঘটনা ঘটে। আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গেলে ফটক বন্ধ দেখে তারা ফটকের কাছাকাছি বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের হাতে শান্তিপূর্ণ কর্মসূচি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা বিভিন্ন স্লোগানও দিতে থাকে। এদিকে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।